যেখানে সঞ্জয় রায়ের কাছে বলার সুযোগ ছিল, একেবারে বিচারপতির সামনে দাঁড়িয়ে বলার সুযোগ ছিল যে অমুক ব্যক্তিরা আমার সঙ্গে ছিল, আমি এদেরকে চিনি, আমি একা করিনি, মিলট বা জজ সাহেব, আমার সঙ্গে অমুক 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 ব্যক্তিরাও ছিল সেদিন ঘটনাস্থলে, তারাও একই অপরাধ করেছে, আমি যদি সাজা পাই তাদেরও সাজা পেতে হবে। আমি ডুববো তো আমি ওদেরকে নিয়েই ডুববো না, যারা আমার সঙ্গে একই ক্রাইম করেছে, আমার সঙ্গে একই অপরাধ করেছে। আমি একা ফাঁসি কাঠে ঝুলবো বা আমি একা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করব আর বাকিরা মজা করে ঘুরে বেড়াবে, এটা তো হতে পারে না। প্রথমে হয়তো সঞ্জয় রায়কে বোঝানো হয়েছিল যে তুমি দোষ স্বীকার করে নাও, তোমাকে আমরা কোনোভাবে বের করে নেব, তোমাকে আমরা হয়তো কোনোভাবে বাঁচিয়ে নেব, কোনো চিন্তা করতে হবে না। কিন্তু সঞ্জয় রায় যখন দেখছে যে আমাকে কেউ বাঁচাচ্ছে না, আমার পক্ষে কেউ নেই, সবাই আমার ঘাড়ে রেখেই বন্দুকটা চালাচ্ছে, আমাকেই বলির পাঠা করা হচ্ছে, তখন কেন সঞ্জয় রায় বাকিদের নাম বলছে না? নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। জি কর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার 164 দিন পরে গতকাল শিয়ালদা কোর্টে রায় ঘোষণা হয়েছে। গত শনিবার দিন মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদা কোর্ট। গতকালকে সাজা ঘোষণা হয়েছে। সবাই চেয়েছিল সঞ্জয় রায়ের ফাঁসি হোক, তিলোত্তমার আইনজীবী, সিবিআইয়ের আইনজীবী এবং গোটা দেশের মানুষ চেয়েছিল সঞ্জয় রায়ের ফাঁসি হোক এবং সঞ্জয় রায়ের সঙ্গে যারা যারা জড়িত, সঞ্জয় রায় তো একাই ঘটনা ঘটায়নি, এটা সবাই বিশ্বাস করেন। তিলোত্তমার বাবা মা থেকে শুরু করে তার যারা সহকর্মী রয়েছেন হসপিটালে, সাধারণ মানুষ প্রত্যেকেই এটা বিশ্বাস করেন যে সঞ্জয় রায় একা এই ঘটনা ঘটায়নি, একা সঞ্জয় রায়ের পক্ষে এরকম বীভৎস নারকীয় ঘটনা ঘটানো সম্ভব নয়। অবশ্যই সঞ্জয় রায়ের সঙ্গে আরো অনেকেই ছিল যাদেরকে প্রথম থেকেই পুলিশ আড়াল করেছে এবং যাদেরকে আড়াল করার জন্যই তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। সেই নিয়ে গোটা দেশ জুড়ে আন্দোলন হয়েছে, রাত দখল, ভোর দখল, মশাল মিছিল, মানববন্ধন, অনেক প্রতিবাদ, অনেক বিক্ষোভ আমরা দেখেছি এই ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু ফাইনালি আমরা দেখলাম সিবিআই তদন্ত যখন হচ্ছিল তখন টালা থানার ওসিকে গ্রেপ্তার করলো সিবিআই। না, টালা থানার ওসি নাকি তথ্য প্রমাণ লোপাট করেছিল, সন্দীপ ঘোষ তথ্য প্রমাণ লোপাট করেছিল, এই অভিযোগটা এনে সিবিআই এই দুইজনকে গ্রেপ্তার করেছিল। শুধু তাই নয়, সর্বোচ্চ যে আদালত রয়েছে ভারতবর্ষের, সুপ্রিম কোর্ট, সেখানেও সিবিআই বলেছিল যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখলাম যখন চার্জশিট দেওয়া হলো তখন টালা থানার ওসির নাম নেই, অভিজিৎ মণ্ডলের নাম নেই, সন্দীপ ঘোষের নাম নেই, শুধুমাত্র সঞ্জয় রায়ের নাম রয়েছে। সঞ্জয় রায়কেই মূল অভিযুক্ত দেখিয়েছে সিবিআই। হঠাৎ করে কেন সিবিআই এরকমটা করলো, এই প্রশ্নটা সবার মনেই উঠেছে, গোটা দেশের মানুষের মনে উঠেছে। বিজেপির কর্মী সমর্থকরাও সিবিআই তদন্তের উপরে ভরসা করেনি। গত কয়েকদিন আগেই আমি ইউটিউবে একটা পোস্ট করেছিলাম যে আপনারা কি সিবিআই তদন্তে খুশি? সেখানে প্রায় 10,000-এর বেশি মানুষ নিজেদের মতামত দিয়েছিলেন। 90% মানুষ বলেছিলেন যে আমরা সিবিআই তদন্তে খুশি নয়। সিবিআই থেকে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে সিবিআই নিরপেক্ষভাবে তদন্ত করবে, কারা তথ্য প্রমাণ লোপাট করেছে, কেন অভয়ের দেহ এত তাড়াতাড়ি আইন ভেঙে, নিয়ম ভেঙে ময়না তদন্ত করে পুড়িয়ে দেওয়া হলো, কাদেরকে বাঁচানোর জন্য তথ্য প্রমাণ লোপাট করা হলো, এভিডেন্স টেম্পার করা হলো, সিসিটিভি ফুটেজ টেম্পার করা হলো, এই সবকিছু সিবিআই খুঁজে বের করবে এবং যারা প্রকৃত দোষী, যারা অপরাধীদেরকে সহযোগিতা করেছে তাদেরকেও শাস্তি দেবে। কিন্তু আমরা দেখলাম ফাইনালি এরকম কিছুই হলো না। কলকাতা পুলিশ শুরু থেকেই যে চেষ্টাটা করছিল সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত দেখিয়ে পুরো কেসটাকেই চাপা দিয়ে দেওয়ার চেষ্টা, সেই একই কাজ সিবিআই করেছে। তাহলে কি ভিতরে ভিতরে কোনো সেটিং হয়েছে, কোনো লেনদেন হয়েছে? এখন সাধারণ মানুষের মনে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। কিন্তু আমি আপনাদের সামনে আরো একটা প্রশ্ন রাখতে চাই। আদালত গতকালকে 3 ঘন্টা সময় দিয়েছিল সঞ্জয় রায়কে। আপনারা প্রত্যেকেই বিশ্বাস করেন যে সঞ্জয় রায় অবশ্যই দোষী, কিন্তু সঞ্জয় রায় একা দোষী না, সঞ্জয় রায়ের সঙ্গে আরো অনেকেই ছিল। সঞ্জয় রায়কে সিসিটিভি ফুটেজে দেখা গেছে সঞ্জয় রায় সেই সময় জি কর হসপিটালে ঢুকেছিল, যে রুমে মহিলা চিকিৎসকের দেহ পাওয়া গেছিল সেই রুমে সঞ্জয় রায় ঢুকেছিল, এটা প্রমাণিত। কিন্তু সঞ্জয় রায় একা এই কাজ করেছে এটা আমরা কেউ বিশ্বাস করিনি।
কিন্তু আমার একটা প্রশ্ন আপনাদের সবার কাছে, আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমিও জানতে চাই, আমিও এই প্রশ্নটার উত্তর খুঁজছি। গতকাল সাজা ঘোষণা করার আগে বিচারপতি সঞ্জয় রায়কে 3 ঘন্টা সময় দিয়েছিল, আত্মপক্ষ সমর্থনের জন্য 3 ঘন্টা সময় ছিল সঞ্জয় রায়ের কাছে। আমার প্রশ্ন এখানেই, যদি সঞ্জয় রায় একা এই ঘটনা না ঘটিয়ে থাকে, তাহলে সঞ্জয় রায় নিশ্চয়ই জানে যে তার সঙ্গে আরো কে কে ছিল বা কারা কারা ছিল। সঞ্জয় রায় কেন আদালতে সেই নামগুলো বলল না? সঞ্জয় রায় নিশ্চয়ই তাদেরকে চেনে। অপরিচিত ব্যক্তিদের সঙ্গে গিয়ে তো একটা মহিলাকে ধর্ষণ বা খুন সঞ্জয় রায় করেনি। সঞ্জয় রায় নিশ্চয়ই সবটা জানে। কেন আদালতে সঞ্জয় রায় বলল না তাদের নামগুলো, যেখানে সঞ্জয় রায় জানে যে আমাকে হয় ফাঁসিতে ঝোলানো হবে, নয় আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে, আমার কাছে আর কোনো অপশন নেই, আমি দোষী সাব্যস্ত হয়ে গেছি, আমার ঘাড়েই বন্দুকটা রেখে চালানো হয়েছে। তাহলে কেন সঞ্জয় রায় বাকিদের নামগুলো বলল না? কি কারণে বলল না? এই একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, যেখানে সঞ্জয় রায়ের কাছে বলার সুযোগ ছিল, একেবারে বিচারপতির সামনে দাঁড়িয়ে বলার সুযোগ ছিল যে অমুক ব্যক্তিরা আমার সঙ্গে ছিল, আমি এদেরকে চিনি, আমি একা করিনি, মিলট বা জজ সাহেব, আমার সঙ্গে অমুক 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 ব্যক্তিরাও ছিল সেদিন ঘটনাস্থলে, তারাও একই অপরাধ করেছে, আমি যদি সাজা পাই তাদেরও সাজা পেতে হবে। সঞ্জয় রায়ের কাছে এটা বলার সুযোগ ছিল। যদি সঞ্জয় রায় একা এই ঘটনা ঘটিয়ে না থাকে, তাহলে কেন সঞ্জয় রায় আদালতে বাকিদের নাম বলল না বা এই প্রসঙ্গই তুলল না? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখতে চাই। আপনারা যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন, অবশ্যই কমেন্ট সেকশনে দেবেন। আমিও জানতে চাই কেন সঞ্জয় রায় মুখ খুলল না। বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে, মিডিয়াকে দেখে আগে সঞ্জয় রায় বলেছিল। বিনীত গোয়েল নিশ্চয়ই সেখানে গিয়ে সঞ্জয় রায়ের সঙ্গে ধর্ষণ করেনি, খুন করেনি। যারা করেছিল তাদেরকে সঞ্জয় রায় নিশ্চয়ই চেনে। যদি এরকম ঘটনা ঘটেই থাকে, তাহলে সঞ্জয় রায় কেন তাদের নামগুলো বলল না আদালতে 3 ঘন্টা বলার সুযোগ পাওয়ার পরেও? প্রথমে হয়তো সঞ্জয় রায়কে বোঝানো হয়েছিল যে তুমি দোষ স্বীকার করে নাও, তোমাকে আমরা কোনোভাবে বের করে নেব, তোমাকে আমরা হয়তো কোনোভাবে বাঁচিয়ে নেব, কোনো চিন্তা করতে হবে না। কিন্তু সঞ্জয় রায় যখন দেখছে যে আমাকে কেউ বাঁচাচ্ছে না, আমার পক্ষে কেউ নেই, সবাই আমার ঘাড়ে রেখেই বন্দুকটা চালাচ্ছে, আমাকেই বলির পাঠা করা হচ্ছে, তখন কেন সঞ্জয় রায় বাকিদের নাম বলছে না? গতকাল থেকে এই প্রশ্নটাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, আর এই প্রশ্নের উত্তর আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। যদি সঞ্জয় রায় একা এই ঘটনা ঘটিয়ে না থাকে, তাহলে বাকিদের নাম বলতে ক্ষতি কোথায়? আমি ডুববো তো আমি ওদেরকে নিয়েই ডুববো না, যারা আমার সঙ্গে একই ক্রাইম করেছে, আমার সঙ্গে একই অপরাধ করেছে। আমি একা ফাঁসি কাঠে ঝুলবো বা আমি একা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করব, আর বাকিরা মজা করে ঘুরে বেড়াবে? এটা তো হতে পারে না। আমি যদি তাদের নামগুলো জানি, আমি নিশ্চয়ই বলবো আদালতে। কেন সঞ্জয় রায় বলল না? এই প্রশ্নের উত্তর যদি আপনাদের কাছে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।